চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিলে বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক মাগরিবের নামাজের পর আজকের এই দ্বীনি মজলিসে যে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করলেন। শুকরিয়া তান সকলেই জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সূরাতুল বাকারার 215 নম্বর আয়াত থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম, নিশ্চয় এই মহল্লায় আরো মানুষ আছে, কি বলেন আছে না? আছে। কোরআনের একটি আকর্ষণ, কোরআনুল কারীম শুনলেই আল্লাহ তাআলা মানুষের ঈমান, মুমিনদের ঈমানকে আল্লাহ পাক বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীম এই দ্বীনি মজলিসে বসে কোরআন শুনলে আল্লাহ পাক ঈমান বাড়াবে। আমরা যে কয়জন আছি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। কিয়ামতের ময়দানে কথা না বলি, আমরা বসি 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 বসি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার কোনো একটা ভালো কাজের কারণে আল্লাহ পাক বান্দাদেরকে নাজাত দেবে। ছোট্ট একটি তিরমিজি শরীফের হাদিস বলি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহর একজন বান্দাকে বলবে, তুমি জাহান্নামের দিকে দৌড়াও। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে দৌড়াবে, একবারও প্রশ্ন করবে না যে আল্লাহ তুমি কি কারণে আমাকে জাহান্নামে দিতেছ। আল্লাহর এই বান্দা জাহান্নামের দিকে দৌড়াবে। আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, আমার ওই বান্দারে ডাকো। ডাকার পরে আল্লাহ তাআলা বলবে, এবার তুমি জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহর এই বান্দা জান্নাতের দিকে দৌড়াবে। এরপরে আল্লাহ পাক আল্লাহর এই বান্দারে ডাক দেবে। ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, বান্দা আমি তোমারে জান্নাতের দিকে দৌড়াতে বললাম, তুমি জান্নাতের দিকে দৌড় দিতেছ। জাহান্নামের দিকে দৌড়াতে বললাম, জাহান্নামের দিকে দৌড়াচ্ছ। কিন্তু তুমি কি কারণে তোমাকে আমি দুই দিকে যে দৌড়াতে বললাম একবারও তো প্রশ্ন করলে না। আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দাকে বলবে। আল্লাহর এই বান্দা বলবে যে আল্লাহ দুনিয়ার ভিতরে
অনেক তোমার অর্ডার পালন করি নাই, তোমার অর্ডার পালন করতে পারি নাই। আর আজকে তুমি যখন আমাকে বললে জান্নাতের দিকে দৌড়াতে, আমি জান্নাতের দিকে দৌড়াইছি। তুমি যখন বললে জাহান্নামের দিকে দৌড়াও, আমি জাহান্নামের দিকে দৌড়াইছি। এই কারণে দৌড়াইছি, তুমি অর্ডার করেছো তাই দৌড়াইছি। জাহান্নামের আযাব যে কত কঠিন আযাব আমি ওই চিন্তা করি নাই। আল্লাহ পাক আল্লাহর এই বান্দারে বলবে যে বান্দা তুমি যে আমার অর্ডার পালন করার জন্য যে দৌড়াচ্ছ, আল্লাহ রব্বুল আলামিন বলবে বান্দা তোমারে মাফ করে দিয়া আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। এই জন্য আমার ভাইরা, আমাদের এই বসাটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করার জন্য হয়, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ পাক আমাদের এই বসার কারণে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিতে পারে। এজন্য আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তো সূরাতুল বাকারা যেহেতু এত আয়াত পর্যন্ত এসেছে, এই সূরা নাজিলের প্রেক্ষাপট কারণ সব শুনেছেন। আজকে আমরা সরাসরি 215 নম্বর আয়াত থেকে আলোচনা আছে, ইনশাআল্লাহ ওই দিকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বললেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, ওগো নবী, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ওগো নবী তোমাকে মানুষ প্রশ্ন করবে ব্যয় সম্পর্কে। কি সম্পর্কে? ব্যয়। কথা শোনেন, কি সম্পর্কে? ব্যয়। ব্যয় সম্পর্কে আপনার কাছে মানুষ প্রশ্ন করবে ব্যয় সম্পর্কে। ওগো নবী আপনি বলুন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়া আকরাবিন। আল্লাহ পাক বলছে, ওগো নবী মানুষ আপনাকে প্রশ্ন করবে ব্যয় সম্পর্কে, আর আপনি বলুন সব থেকে উত্তম ব্যয় হলো পিতা মাতার পিছনে ব্যয় করা। সুবহানাল্লাহ। সব থেকে দামি ব্যয় হলো পিতা মাতার খেদমতের পিছনে ব্যয় করা। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের রব তোমাদেরকে আদেশ দিতেছে তোমরা আমার ইবাদতের পর পিতা মাতার সাথে ইহসান করো, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। বলি সুবহানাল্লাহ। পিতা মাতার সাথে বলছে আল্লাহ পাক বলছেন সব থেকে দামি ব্যয় হলো পিতা মাতার পিছনে ব্যয় করা। অথচ দেখবেন আমাদের ছেলেরা অনেক জায়গায় ব্যয় করে, কোনো হিসাব নাই। পিতামাতার পিছনে ব্যয় করতে গেলেই হিসাব শুরু হয়ে যায়, ঠিক কিনা? শত হিসাব
শুরু হয়, অথচ পিতামাতার পিছনে ব্যয় করলে সম্পদ কমে না, সম্পদ আরো কি বাড়ায় দেয়। আল্লাহ পাক সেই সম্পদ বাড়ায় দেয়, সুবহানাল্লাহ। কারণ পিতামাতার মর্যাদা অনেক মর্যাদা। পিতামাতার মর্যাদা সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির একটি ঘটনা থেকে শিক্ষা নেওয়া যায়। নবীজি একদিন মসজিদে নববীতে বসে আছেন। পিতামাতা বা মায়ের কি সম্মান! আমার নবীজি মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় নবীজি লক্ষ্য করে দেখলেন একটা চাদর মুড়ি দিয়ে একজন মহিলা গুটি গুটি পায়ে হেঁটে আসতেছে। নবীজি আমার দূর থেকে টের পাইলেন এই মহিলা অন্য কেউ নয়, এই মহিলা হলো আমার দুধ মাতা হালিমা। সুবহানাল্লাহ। নবীজি আমার দাঁড়ালেন, সাহাবীরা পুরো আশ্চর্য হয়ে গেল, আমার নবীজি কি কারণে দাঁড়ালো। নবীজি আমার মসজিদে নববীর বারান্দায় গেলেন। বারান্দায় যাওয়ার পর আমার নবীজি তার ব্যবহার কিন্তু চাদর বা পাগড়িটা মসজিদে বারান্দার ভিতরে পেড়ে দিলেন। এবার এই মহিলা হাঁটতে হাঁটতে যখন মসজিদের কাছে আসলেন, নবীজি ওই চাদরের উপরে দুধ মাতা হালিমাকে বসতে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মায়ের মর্যাদা অনেক না, অনেক মর্যাদা। আমার ভাইরা মনোযোগ লাগান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সাথে কথা বললেন, দুধ মাতা হালিমার সাথে গল্প করলেন। এদিকে মসজিদে নববীর ভিতরে সাহাবীরা কানাকানি করতেছে, কার এত বড় মর্যাদা, কার এত বড় সাহস যে আমার নবীজির ব্যবহার কি তো চাদরের উপরে বসতে পারে। এদিকে কানাকানি করতেছেন, আল্লাহ নবীজি মায়ের সাথে গল্প করে। কথা যখন শেষ হয়ে যায়, মাকে বিদায় দেয়। দুধ মাতা হালিমা যখন চলে যায়, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ মাতা হালিমার দিকে ওই পর্যন্ত তাকায় থাকে যতদূর পর্যন্ত দুধ মাতা হালিমাকে দেখা যায়। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখতেছেন দুধ মাতা হালিমা যতদূর হেঁটে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখতেছেন। এরপরে যখন আর দেখা যায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনার ওই চাদরের উপরে বসলো এই মহিলাকে তো আমরা কেউ চিনতে পারলাম না, কে সেই মহিলা আর কার এত বড় মর্যাদা? আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, জন্মের পরে মায়ের দুধ আমার কিসমতে হয় নাই। আমার দুধ মাতা হালিমা, এই হালিমাতু সাদি আমার দুধ মাতা, তার দুধ পান করে আমি বড় হয়েছি, বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার দুধ মাতা হালিমা। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের মর্যাদা অনেক বেশি, ঠিক কিনা? অনেক মর্যাদা। এই জন্য আল্লাহ পাক বলছেন, আনফাকতুম মিন খায়রিন ওয়ালিদাইন, তোমরা, আল্লাহ রাসূল বলছেন, তো আল্লাহ রাসূল কে আল্লাহ পাক বলছে, মানুষ তোমাকে জিজ্ঞাসা করবে ব্যয় সম্পর্কে, আপনি বলুন পিতামাতার সবথেকে উত্তম ব্যয় হলো পিতামাতার জন্য ব্যয় করা। আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। মায়ের মর্যাদা, বাবার মর্যাদা, এত মর্যাদা। আমার নবীজি বলেছেন, ভাই কি সাউন্ড হচ্ছে? এই বক্সের সাউন্ড একটু বাড়ানো যায় নাকি সমস্যা? ও তাহলে তাই ঠিক আছে। আমার ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়ের দিকে কেউ যদি একবার যদি নেক নজরে তাকায়, বলে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। মায়ের মর্যাদা এত।
মায়ের মর্যাদা এত, কোরআনুল কারীমের কথা একটা শব্দ নিয়ে যদি কথা বলি ঘন্টার পর ঘন্টা চলে যাবে, শেষ হবে না। আমার ভাইরা, পিতামাতার মর্যাদা তো, এই পৃথিবীতে যত মানুষ সম্মানের জায়গায় পৌঁছায়ছে একমাত্র পিতা মাতার খেদমত করে সম্মানের জায়গায় পৌঁছায়ছে, বলি সুবহানাল্লাহ। পিতা মাতার যারা খেদমত করে আল্লাহ পাক তাদের সংসার অভাব রাখে না। আল্লাহ পাক ওই পরিবারের ভিতরে কঠিন কোনো রোগ দেয় না, আল্লাহ তাআলা কঠিন কোনো রোগ দেয় না, আল্লাহ পাক কোনো পেরেশানির ভিতরে রাখে না। এই জন্য পিতামাতার খেদমত করলে খুশি হয় আল্লাহ। কে? আল্লাহ পাক। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান, নাম শুনেছেন? তাফসীরের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান, তিনি একদিন তার সিংহাসন নিয়ে, আপনারা জানেন তো সুলাইমান আলাইহিস সালাম কাঠের যে সিংহাসন অর্ডার করলে বাতাসের সাহায্যে উঠত, তিনি এই সিংহাসন নিয়ে তিনি এরকম ভাবে উঠতে উঠতে যাচ্ছেন, যেতে যেতে সাগর পাড়ে, এক সাগর পাড়ে বললে এই সিংহাসনটা নিচের দিকে নামাও। নিচে নামানোর পরে পয়গম্বর হযরতে সুলাইমান জিনেদেরকে ডাকলো, জিনেদেরকে ডেকে বলছে, আমার কাছে মনে হচ্ছে এই সাগরের মধ্যে কিছু আছে। সুবহানাল্লাহ, সাগরের মধ্যে কিছু আছে। জিনেরা জিনেদেরকে বললে, দেখো তো এই সাগরের ভিতরে কি আছে। জিনেরা খোঁজ নিয়ে দেখলো সাগরের মধ্যে দেখা যায় একটি কুব্বা। কি কুব্বা? মানে তাফসীরের ভাষা হলো কুব্বা, অথবা ঘরও বলতে পারেন। তবে ঘর আর কুব্বা এক জিনিস নয়, কারণ কুব্বাটা এটা আল্লাহ প্রদত্ত। কে প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। আর এই ঘরটা আমরা করি সাধারণ ঘর, পানির মধ্যে ঘর। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান জিনেদেরকে বলল, দেখো এই সাগরের ভিতরে কি আছে। দেখলেন একটা কুব্বা, আর ওই কুব্বার মধ্যে আল্লাহর এক বান্দা সিজদায় পড়ে আল্লাহ তাআলাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। কিসের মধ্যে? পানির মধ্যে। পানির মধ্যে আল্লাহর এক বান্দা ঘরের মধ্যে সিজদায় পড়ে আছে। আমার ভাইরা, আল্লাহর এই বান্দার ঘরটা এত সুন্দর দেখতে, জানালা খোলা, দরজা খোলা, আর পাশে জান্নাতি খাবার, কিন্তু দরজা জানালা দিয়া কোনো পানি ওই ঘরের ভিতরে ঢোকে না। সুবহানাল্লাহ। কোনো পানি ওই ঘরের ভিতরে ঢোকে না। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমানকে ওই জিনেরা আসার পর এই কথাগুলি বললেন। বলার পর আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান বললেন যে, ঠিক আছে, তুমি একটু যাও, আল্লাহর ওই বান্দাকে লক করো, আল্লাহর ওই বান্দাকে জিজ্ঞাসা করো কি কারণে এত মর্যাদা, জান্নাতি খাবার পারছে, আর ঘরের জানালা খোলা, দরজা খোলা, সিজদায় পড়ে আছে, কিন্তু কোনো পানি ঢোকে না, কি কারণে এত মর্যাদার অধিকারী হলো। এবার আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিনেরা জিনেদেরকে যখন আদেশ করলেন যে জিজ্ঞাসা করলেন, আল্লাহর এই বান্দা মাথা উঠানোর পর জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহর এই বান্দা বলে, আল্লাহ পাক এই সম্মান আমাকে দিয়েছে একমাত্র পিতা মাতার খেদমতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, পিতা মাতার খেদমতের দাম আছে না নাই? অনেক দাম। আমার ভাইরা, এই পিতা মাতা নিয়ে যদি ওয়ালিদাইন, এই পিতা মাতা এত দামি জিনিস, এত দামি জিনিস। নবীজি বলেছেন যে ঘরের মধ্যে পিতা মাতা বেঁচে থাকলো, ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত হয়। আল্লাহর যেই বান্দার পিতার মাতা উভয় বেঁচে থাকলো, ওই বাড়ির দুইটা রহমতের দরজা খোলা। বলে আর পিতা মাতার কোন একজন মারা গেল, বলে তার একটা রহমতের দরজা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এত দামি
পিতামাতা, কারণ পিতামাতার দোয়া আল্লাহর কাছে 100% কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোনো পিতা যদি, কোনো মাতা যদি সন্তানের জন্য যদি মাগফিরাত কামনা করে অথবা সন্তানের কল্যাণ কামনা করে, আল্লাহর কাছে বলে যে আল্লাহ, আমার এই সন্তানটার বড় অভাব, আমার এই সন্তানটা কঠিন রোগে লিপ্ত, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি প্রার্থনা করে, আল্লাহ রব্বুল আলামিন ওই প্রার্থনা কবুল করে নেয়। এজন্য আল্লাহ পাক বলছেন, তাহলে 1 নম্বর সব থেকে উত্তম ব্যয় হলো পিতামাতার জন্য ব্যয় করা। আল্লাহ পাক যেন আমাদের মানার তৌফিক দেন, বলেন আমিন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল আকরাবিন, এরপর আল্লাহ পাক বলছেন আত্মীয় স্বজন, নিকট আত্মীয়। কি আত্মীয়? নিকট আত্মীয় বলতে রক্ত সম্পর্কীয়, আরহাম, রক্ত সম্পর্কীয় আত্মীয়র সাথে আত্মীয়র জন্য ব্যয় করা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, সব থেকে নিকট আত্মীয় হলো আপনার ভাই হিসাবে আপনার বোন, আপনার ফুফু, আপনার খালা, আপনার চাচা, এগুলো কি নিকট আত্মীয়? নিকট আত্মীয় না? নিকট আত্মীয়। অথচ আমাদের সমাজে দেখবেন শালি কিন্তু নিকট আত্মীয় না, ভাইরা কিন্তু নিকট আত্মীয় না। কি নিকট আত্মীয়? আপনি কি জানেন আপনার স্ত্রীও নিকট আত্মীয় নয়? স্ত্রী তালাক দিলেও স্ত্রী আপনার জন্য কি হয়ে যায়? হ্যাঁ, পর হয়ে যায়। কিন্তু ভাই বোন পর করা যায়? পর করা যায় না। অথচ বহু মানুষ আছে এক পরিবারে দেখা আছে ওরা 3 ভাই অথবা 2 বোন, যখন বোনগুলির বিবাহ হয়ে যায়, ওই বাড়ির বাবা মা যখন মারা যায়, ওই বোনগুলির যখন ভাইদের বাড়িতে বেড়াতে আসে, 1 লোকমা খাবার জোটে না, খাবার নিয়ে ভাইদের মধ্যে ঠেলাঠেলি হয়, তুই খেতে, ও কয় তুই খেতে দে, বলে কি বলে না? হোড়াহুড়ি হয় কি হয় না? আবার অনেক সময় বোন বাড়িতে বেড়াতে আসলে ওই বোনকে ঠিকভাবে খেতেও দেয় না, ঠিক কিনা বলে? আবার সমাজের ভিতরে কিছু মানুষ আছে, বাবারা বিশেষ করে ছেলেদেরকে ভালো ভালো জমিগলা লিখে দেয় আর মেয়েদেরকে ওই মধ্যে মাঠের জমি দেয়। আসে না নাই? এটা করা যাবে? করা যাবে? অথচ আমার নবীজি বলেছেন, তোমার বাবা যদি একটা লবণের কোনো কৌটা রেখে যায়, লবণ পাত্র যদি রেখে যায়, আর ওই লবণের পাত্রের ভিতরে যদি একটু লবণ থাকে, লবণ কি? লবণ। বলে বাবা মারা যাওয়ার পর এই লবণের অংশটুকু তুমি একা খেতে পারবে না, এইটাও তুমি ভাগ করে তোমার বোনের অংশ দিয়ে দাও। অথচ দেখবেন আমাদের সমাজের ভিতরে বাবা মারা গেছে 20 বছর আগে, 20 বছর হয়ে গেছে, ওই বোনের অংশের জমিগুলো আবাদ করে খায়, ঠিক কিনা কন? কিন্তু বোনেদেরকে দেয় না, বলে যে মা বেঁচে আছে তোকে দেবো কেন? বলে কি বলে না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিকট আত্মীয়দের হক আদায় করার কথা বলছে। নিকট আত্মীয়দের পিছনে খরচ করবেন। আপনার বোনটা যখন আপনার বাড়িতে বেড়াতে আসবে, আপনার বাবা আপনার মা আপনার বোনটার সাথে যেই ব্যবহার করত, ওই ব্যবহার করা আপনার দায়িত্ব। এটা আপনার কি দায়িত্ব? আপনার মা কি করত, আপনার বাবা কি করত? ওই মাঠের ভিতরে একটু মসুর বুনেছে, 1 মণ মসুর হয়েছে, 2 কেজি অথবা 5 কেজি রেখে দিয়েছে, 2 মেয়েকে দেব, রাখতো কি রাখতো না? বাড়িতে একটা ফল গাছ আছে, মা বাবা বেঁচে থাকা অবস্থায় বলতো, শোন আমার নাতি ছেলে অথবা আমার ওই 2 মেয়ের জন্য কিছু ফল পাঠাতে হবে, বলতো কি বলতো না? আমার ভাইরা, আপনার বাবা মা মরে যাওয়ার পর আপনার দায়িত্ব হলো
আমার মা যেমন আমার বোনের জন্য গাছের একটু ফল দিত, মাঠের একটু ফসল দিত, বাড়িতে বেড়াতে আসলে কিছু দিত, তেমনি ভাবে আমাদের দায়িত্ব হলো ওই বোনটাকে কিছু দেওয়া। কিন্তু এমন হয় বোনকে তো দেওয়া তো দূরের কথা, বাবা মা মরে যাওয়ার পর ওই বাড়ির কোনো কিছু আর বোন নিতে পারে না, দেয় না। ভাইরা কি করে? দেয় না, আছে না? আছে। অথচ আল্লাহ বলছে নিকট আত্মীয়র পিছনে খরচ করতে হবে। এখন খরচ কি? বোন বেড়াতে আসলে বোনের জন্য সুন্দর আয়োজন করবেন, মেহমানদারি করবেন, খুশি হবে কে? আল্লাহ পাক। আর এই বোন ভাইয়ের বাড়িতে যদি মা বাবা বেঁচে থাকা অবস্থায় যে খেদমত পেত, ওই রকম যদি খেদমত পায়, বোনটা বাড়ি থেকে যাবে অথবা বাড়ি থেকে যাওয়ার পর আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, কিন্তু আমার ভাইগুলা এত ভালো, আমার এই ভাবিরা এত ভালো, বাড়িতেই গেলে আমার খুব যত্ন হয়। বলেন তো আল্লাহ যদি এই কথাটা শোনে খুশি হবে না বেজার হবে? কিন্তু ভাবিরা আর ওই ভাইরাও যদি বোনের সাথে খারাপ ব্যবহার করে, বোনটা এই বাড়িতে আসতে চায় না, ঠিক কিনা? আসতে চায় না। এই জন্য আসে না, বেড়াতে আসলে বোনের এই পেটটা যেন ভারী হয়ে যায়, কেউ খাবার দিতে চায় না। কিন্তু মেয়েরা হলে এমন, যতই বলুক ওই বাবার বাড়িতে আসবো না, কিন্তু 2 মাস 6 মাস পর তার মনের ভিতরে চিন্তা, হারে আমার মা নাই, বাবা নাই, মায়ের খবরটা একটু দেখে আসি, বাবার খবরটা একটু দেখে আসি, অথবা বাবা মা যেই বাড়িতে বসবাস করত এই বাড়িটা একটু দেখে আসি। দেখবেন বোনগুলি যখন বেড়াতে আসে, ওই বাড়ি যেই ঘরের মধ্যে মা থাকতো, বাবা থাকতো, ওই খাট ধরে ওই ঘরের মধ্যে বসে বসে মা বাবার জন্য ওই বোনগুলি কান্দে। কান্দে না? কান্দে। সব থেকে বেশি কান্নাকাটি করে মা বাবার জন্য, ভাইয়ের জন্য বোন। খেয়াল করে দেখবেন আপনারা যে ভাইয়ের জন্য বোন অনেক কান্নাকাটি করে, অথচ এই বোন পর হয়ে যায়। এই বোন, এই জন্য বোনের হক আদায় আল্লাহ পাক বোন, খালা, ফুফু এগুলোর হক আদায় করবে। খালা মায়ের মতো, ফুফু কি মায়ের মতো। এরকম ভাবে মা নাই, আপনার একটা ফুফু আছে, মা নেই, ফুফুও নেই, খালাও নাই, আপনি মায়ের হক আদায় করার জন্য যদি মায়ের সমবয়স্ক একটা মানুষকে সম্মান করেন, তাও আল্লাহ পাক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি মাঝে মধ্যে আলোচনার ভিতরে বলি, শোনেন, আপনার মা আপনার বাবা বেঁচে থাকা অবস্থায় আপনি ঈদ আসলে হয়তো মা বাবার একটু শাড়ি কিনে দিতেন, একটু ঈদের মার্কেট করে দিতেন, কিরকম দেয় না? মা বাবা নেই, রমজান অথবা এমন সময় আপনি একটা শাড়ি অথবা একটা লুঙ্গি, একটা শাড়ি কিনে যদি পাড়ার একটা গরিব মানুষ, মায়ের বয়স্ক, সেই গরিব মানুষকে যে যদি আপনি দেন, আর ওই তাকে যদি বলেন, চাচি আমার তো মা নেই, আজকে আমার মা বেঁচে থাকলেই আমার মাকে দিতাম, আমি তোমাকে মায়ের মতো সম্মান করি, এটা আমি তোমারে দিলাম, হাদিয়া হিসাবে ব্যবহার করবো, বলেন তো আল্লাহ খুশি হবে না বাজার হবে? অনেক খুশি হবে। এই জন্য এই হক আদায় করবেন। এরপরে আল্লাহ পাক বলছেন, অল্প কথায় শেষ করি, নাহলে শেষ করা যাবে না। আল্লাহ পাক বলছেন এরপরে ওয়াল ইয়াতামা, এতিমদের পিছনে খরচ করবে। কাদের পিছনে? এতিম। এতিম বলা হয় মা নেই, বাবা নেই, কিন্তু এখনো খাটতে শেখে নাই, স্বাবলম্বী হয় নাই, এমন এতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তবে এইরকম এতিম খুব কম, নাকি বলেন? সমাজের ভিতরে খুব কম দেখা যায়। তবে এতিমদের সম্মান, মর্যাদা আকাশচুম্বী মর্যাদা। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, কোন মানুষ যদি কোন এতিমের মাথার উপরে হাত দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতটা ওই বান্দার মাথার উপরে দিয়ে দেয়। আল্লাহর হাত যদি আমার আপনার উপরে পড়ে, আর কিছু লাগে? আর কিছুই লাগে। এই জন্য এতিমদেরকে ভালোবাসবে। আল্লাহর নবীজি এতিমদেরকে বড়ই ভালোবাসতেন। সুবহানাল্লাহ।
আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ঈদের মাঠে যাচ্ছে নামাজ পড়ার জন্য। দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে, দরুদে আপনার দয়া করে তারাইবেন উম্মত গুনাহগার নবীজি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে তাহলে আমরা এতিমদের সাথে ভালো ব্যবহার করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হচ্ছেন নাকি? আল্লাহ কবুল করুক। আর আপনারা একটা কাজ করবেন, আমার একটু আদেশ, এই সাউন্ড সিস্টেমটা ঠিক করুন, তাহলে বক্তার কথা বলতে একটু কষ্ট কম হবে। এই সাউন্ডার কারণে কথা বলতে একটু কষ্ট হয়, এই জন্য এখন সারা দরকার নেই, আগামীতে এটা সারবেন। যেহেতু মাসে 2 বার হয় নাকি, মাসে নিজেরা হবে না, মিস্ত্রি দিতে হবে, নিয়ে এই সাউন্ডটা ঠিক করলে জুমার দিন এই বক্সে হয় নাকি, জুমার দিনে ইমাম সাহেবও কথা বলে মজা হবে, টন টন করে বাজবে। মেশিনও আছে দেখলাম, ইমাম সাহেবও কথা বলে মজা হবে, আপনাদের শুনতে ভালো লাগবে। যেমন জোরে কথা বলার শব্দ যেগুলি থাকবে না, একটু মেকার দেখাতে হবে। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। তাহলে এরপরে আল্লাহ পাক বলছেন এতিম, এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল মিসকিন ওয়াল মাসাকিন, মিসকিনদের পিছনে খরচ করতে হবে। কাদের পিছনে? মিসকিন। মিসকিন কারা বোঝেন তো? মিসকিন কারা? ফকির কারা বলেন? ফকির, ফকির হলো তারা যাদের জায়গা জমি কিচ্ছু নাই, জায়গা জমি, এখন তো সব ডিজিটাল ফকির, এখন সব ডিজিটাল কি ফকির, মানে ফকিররা অনেক ধনী এমনি ফকির। হ্যাঁ, ফকিরের 6 তলা, মানে কি ঢাকা শহরে 10 তলা বিল্ডিং, মাইক্রো গাড়িতে যে ভিক্ষা করে, এজন্য এরকম ফকিরও আছে। ফকিরের নাম কালাসাদ মিয়া। ফকিরের নাম কি? কালাসাদ মিয়া। 10 টাকার নিচে নেয় না, 10 টাকার নিচে ফকির নেয় না, এরকম ফকিরও আছে। তো মিসকিনদের, ফকির হলো যার কিছু নাই, আর মিসকিন হলো হয়তো বসত ভিটা আছে কিন্তু মানুষের কাছে হাত না পারলে ওর জীবনযাত্রা চলে না। এরকম চিন্তা করলে সমাজ এখন ফকিরও নাই মিসকিনও নাই, নাকি বল? খুব কম, খুবই কম। আলহামদুলিল্লাহ বাংলাদেশে তবে ইসলাম ক্ষমতায় আসলে আশা করি এটুকু থাকবে না ইনশাআল্লাহ। দেশের দুর্নীতি দূর হলে এই বাংলাদেশে ফকির মিসকিন থাকবে না, কারণ যাকাত ভিত্তিক যদি অর্থনীতি শুরু হয় এই দেশের ফকিরের আর ফকির থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমরা কোরআন, আপনারা কোরআন ওয়ালাদের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? যে কোরআন ওয়ালাদের পক্ষে থাকবেন। কোরআন আছে যেখানে আপনি থাকবেন সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই, এই বিষয়টা মাথায় রাখবেন নিজেরা, এবং এলাকার ভিতরে দাওয়াত দেবেন যে আমরা সব কিছু দেখেছি, এবার কোরআন দেখব, ঠিক কিনা, এই চিন্তা মাথায় নেবেন। তাহলে মিসকিনদের সাথে, মিসকিনদের পিছনেও খরচ করতে হবে। এরপরে আল্লাহ পাক বলছেন পথচারীদের জন্য, পথচারী যারা রাস্তায় থাকে, অনেক সময় তাদের পিছনে কোনো খরচের প্রয়োজন হলে তাদের জন্য খরচ করা। এরপর আল্লাহ পাক বলছেন তোমরা যে ভালো কাজ করো নিশ্চয় আল্লাহ তাআলা তা জানে। সুবহানাল্লাহ। তার মানে এই কাজগুলি যদি আপনারা করেন, এই কাজ কে খোঁজ নেবে? আল্লাহ। কে? আল্লাহ পাক বলছেন এই কাজ তোমরা যারা করো আমি এ খবর কি জানি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে ফাইনাল্লাহ বিহি আলিমুন, বলছে আমি এ খবর জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা তাহলে পিতামাতার উপরে ব্যয় করব, এরকম ভাবে
আত্মীয় স্বজনের জন্য ব্যয় করব, এতিমের জন্য ব্যয় করব, মিসকিনের জন্য ব্যয় করব এবং পথচারীর জন্য ব্যয় করব। এটা কোরআনে এই আয়াতের কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কাররাতুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলছেন, তোমাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলো। কিসের বিধান? যুদ্ধের। কিসের? আল্লাহ পাক বললেন তোমাদের উপর যুদ্ধের বিধান দেওয়া হলো। তবে হ্যাঁ, কেউ কেউ এটাকে অপ্রিয় মনে করবে যে না, ইসলাম কোনোদিন যুদ্ধ করতে পারে, এরকম মানুষ আছে না? আল্লাহ বলছে তোমাদের মধ্যে কেউ কেউ এটাকে অপ্রিয় বা খারাপ মনে করবে। আল্লাহ পাক বলছেন আমি বলছি যুদ্ধের মধ্যেই কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে যে আমি বলতেছি যুদ্ধের মধ্যেই কল্যাণ। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ আরো বলছে, আর তোমরা ভালো মনে করো, কল্যাণকর মনে করো, আর অকল্যাণকর মনে করো, আমি আল্লাহ তাআলা এটা জানি। তার মানে আল্লাহ পাক এই আয়াতের পয়েন্ট সব থেকে দামি কথা হলো, তোমরা ভালো মনে করো আর খারাপ মনে করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে যুদ্ধের বিধান দিচ্ছি। কার কথা? আচ্ছা, যুদ্ধ কি খালি তরবারি দিয়ে হয়? সামনে আমাদের কি যুদ্ধ জানেন? ভোট যুদ্ধ। কি যুদ্ধ? এটাও একটি যুদ্ধ। আমার ভোট কোরআনের পক্ষে দেব, ঈমানওয়ালাদের সাথে থাকবেন। যেই নেতা নামাজ নাই, যেই নেতার সাথে কোরআন নাই, ওই নেতাকে ভোট দেবেন তো আপনি জাহান্নামে যাবেন। ইমাম সাহেব তো আপনাদেরকে মিথ্যা কথা বলে যান, এরকম ভাবে কবরে শোয়ায় দেয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে, কি বলে না? আল্লাহর নামে রসুলের দলে। আপনি কি রসুলের দল করেছেন? রসুলের দল যদি না করেন, আল্লাহর নামে রসুলের দলে রেখে আসলাম, আল্লাহ তাআলা এটা গ্রহণ করবে? আল্লাহ তাআলা এটা গ্রহণ করবে। এজন্য আমরা দল করব কার? আল্লাহর দল করব। কার দল? আল্লাহ রসুলের দল। আমাদের নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যুদ্ধের বিধান কে দিয়েছেন? আল্লাহ পাক। সম্মানিত ভাইরা আমার, আর যুদ্ধ জিহাদ যারা করে তাদের সম্মান আল্লাহর কাছে আকাশচুম্বী সম্মান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যে কথাটি বললেন, যুদ্ধের বিধান দিলেন, তার মানে আমার ভাইরা ইসলামের পক্ষে যুদ্ধ করতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। আর আল্লাহর পথে যারা, আল্লাহর পথে যারা যুদ্ধ করে যারা শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের জন্য রহমতের ব্যবস্থা করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহি ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো। কি আনলো বলেন? ঈমান,
পরের আয়াত আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনলো, কি আনলো? ঈমান আনলো। ওয়াল্লাযীনা হাজারু, এবং যারা হিজরত করলো, ঈমান আনলো এবং হিজরত করলো। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদ করলো। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কাজ ঈমান আনা। কি আনা? ঈমান। ঈমান কি চোখে দেখা যায় নাকি? নামাজ পড়লি কি ঈমান থাকে নাকি? নামাজ পড়েও মানুষ মুশরিক হয়। কি হয়? কি হয়? মুশরিক হয়। ধর্ম নিরপেক্ষ আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন মানাটাও মুশরিকের কাজ। কার কাজ? চোর ধরা পড়েছে, চোরের বিচার হলো এলাকার সমাজের লোক দ্বারা, ওরা মুশরিক। ওরা কি? মুশরিক। কারণ বিচার হবে কোরআন দিয়া। কি দিয়া? কোরআন দিয়া। ঈমান নামাজ পড়লেও থাকে না। নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবায় পড়তো। কে পড়তো? আব্দুল্লাহ ইবনে উবায় নামাজ পড়তো। নামাজ পড়লেন, সুদ খাইলেন। নামাজ পড়লেন, মানুষের আল ঠেললেন। নামাজ পড়লেন, মেয়েরে ফাঁকি দিলেন। নামাজ পড়লেন, এরকম ভাবে যত অন্যায় অনাচার দুরাচার করলেন, মিথ্যা কথা বললেন। আল্লাহর কসম করে বলি, ওই নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। হবে মঞ্জুর? হবে না। ইমাম সাহেব নামাজ পড়ায়, মনে করে মনে অনেক দামি দামি মুসল্লি, কিন্তু না। দিল্লির শাহী মসজিদের ইমামের কথা আপনাদেরকে বলি। দিল্লির শাহী মসজিদের ইমাম শাহ দেহলভী রহমতুল্লাহ আলাই, ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই, তিনি দিল্লির শাহী মসজিদের ইমাম ছিলেন। তিনি যখন নামাজ পড়াতেন, নামাজ পড়ানোর সময় তার মাথাটা এমনভাবে রুমাল দিয়ে ঢেকে রাখতেন যেন চোখ দিয়া কোনো মুসল্লি দেখা যায় না। কারণ সামনে যেই মুসল্লি, এরা মুসল্লি না, এরা হচ্ছে কুকুর শিয়াল আর জানোয়ার। কি? কুকুর শিয়াল আর জানোয়ার। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই এইভাবে নামাজ পড়ানোর কারণে একদিন তিনার এক ছাত্র বলতে, যে হুজুর, আপনি যখন বক্তব্য দেন, আপনার বক্তব্য শোনার জন্য মুখ না দেখলে ভালো লাগে না। আপনার মুখ দেখা যায় না, আপনি চোখ সহ মুখ কি জন্য ঢেকে রাখেন? বলে, শোনো, এই জন্য ঢেকে রাখি। কি কারণে যে ঢেকে রাখি এটা তোমাকে আমি দেখাবো। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই পরের দিন জুমার দিন মেম্বারে তার ওই ছাত্ররে, যিনি জিজ্ঞাসা করেছেন, উঠায় দিয়েছেন। উঠায় দেওয়ার পর ওই রুমালটা তার মাথার উপরে দিয়েছেন। মাথার উপরে দেওয়ার পর ওই ছাত্র এরকম ভাবে মেম্বারের উপরে বসার পরে সামনে দেখে কোনো মানুষ নাই, সব জানোয়ার। কি? জানোয়ার। এই জানোয়ারগুলি দেখে অজ্ঞান হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা শুনতে পাচ্ছেন না? অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারাম। এরপরে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি জ্ঞান হারা হলে কেন? বলে, এই জন্য জ্ঞান হারা হলাম, আমি মেম্বারে বসার পর তাকায় দেখলাম যে মানুষ নাই, সব হলো জানোয়ার আর কুত্তু শিয়াল বসে। বলেন তো, যে মেয়েকে ফাঁকি দাও কি মানুষ? কারণ মিথ্যা কথা বলা কি যায় আছে নাকি? এরকম ভাবে মানুষের আইল ঠালা কি যায় আছে নাকি? বেনামাজিকে ভোট দেওয়া কি যায় আছে নাকি? নামাজ পড়ে এক ওয়াক্ত গাঁজা খায়, 5 ওয়াক্ত আছে না নাই? আমার ভাইরাম, যত ধরনের অন্যায়কারীরা মসজিদের সভাপতি সুদ খায়, আছে না নাই? এরকম সভাপতি আছে না? এরকম বহু মানুষ আছে, মসজিদের সভাপতি হয়, সুদ খায়। ক্যাশিয়ার হয়, সেও সুদ খায়, অন্যায়ের সাথে জড়িত। এই জন্য আমার ভাইরা, নামাজ পড়লে ঈমান,
নামাজ পড়লে ইমান থাকে। ইমান একটি আলাদা দৌলত। ইমান হলো আল্লাহ তাআলার যাবতীয় বিধানকে মেনে নিতে হবে, আল্লাহর একত্ববাদকে মেনে নিতে হবে, আল্লাহ তাআলার যাবতীয় বিধান মেনে নিয়ে এবং সেটা আমলও করতে হবে। এটা আল্লাহ পাক নিশ্চয় যারা ইমান আনলো, ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমান আনলো, আল্লাযীনা হাজারু, ইমান আনার পরে যারা হিজরত করলো। কি করলো? হিজরত মানে যাওয়া। হিজরত মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এই গত 16টি বছর আমাদের বহু ভাইরা বাড়িতে থাকতে পারে নাই, পালিয়ে বেড়াইছে। ঠিক কিনা কর? একমাত্র অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। বাংলাদেশ জামাত ইসলামের একটা কর্মী বৈঠকও করতে পারতো না, জানতে পারলেই পুলিশ দিয়ে ধরায় দেয়। ঠিক কিনা কন? আমরা আবার লক্ষ্য করতেছি এক স্বৈরাচার চলে গেছে, আর এক স্বৈরাচার ওত পেতে আছে, মাথা একেবারেই ছাড়া দিয়ে উঠতেছে, কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের। ঠিক কিনা কন? আল্লাহ পাক ধরবে, আল্লাহ পাক ধরবে। অনেক মানুষ বলতো যে আগের সরকারও জীবনে যাবে না, না মরা পর্যন্ত। আল্লাহ বিদায় করে নাই। এজন্য অদূর ভবিষ্যতে কোরআনের বিপক্ষে যারা অবস্থান করবে তাদের বিদায়ের ব্যবস্থা করবেন আল্লাহ। কে? আল্লাহ পাক। দেখতেছেন না, ডাকসু নির্বাচনে বিজয় কোরআনের পক্ষে। সুবহানাল্লাহ বলেন। আবার জাকসু নির্বাচন মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনেও আলহামদুলিল্লাহ কোরআনের পক্ষে বিজয়। এই বিজয় কোরআনের বিজয়। এই জন্য আগামীর বিজয় আলহামদুলিল্লাহ কোরআনের পক্ষে হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হাজারু, এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। আল্লাহ রাস্তায় কি করা? জিহাদ করা। আল্লাহ রাস্তায় জিহাদ করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ তাআলা জিহাদের নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু মনোযোগ লাগান। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে গিয়েছে, সাহাবীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি। আমার ভাইরা মুতার প্রান্তরে খুব মনোযোগ লাগান। নবীজি আমার এরকম ভাবে 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। কয়জন? 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা, যায়েদ ইবনে যায়েদ, হযরতে যায়েদ, এরকম ভাবে 3 জন সেনাপতি আল্লাহ রাসূল এরকম ভাবে নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা 3 জন সেনাপতির ভিতরে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহার কথা আপনাদেরকে বলি। তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে তিনি যুদ্ধ করতেছেন। আর তিনি যুদ্ধ করতে করতে বলে এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি এরকম ভাবে যুদ্ধ করতে করতে তার হাতে ইসলামের, এক হাতে তরবারি আর এক হাতে ইসলামের পতাকা, বলে এই তরবারি আর পতাকা হাতে নিয়ে তিনি যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে কাফেরেরা পিছন দিক থেকে কাফেরদের একটি বাহিনী এসে এরা আব্দুল্লাহ ইবনে রাওহার এরকম ভাবে ডান হাতের উপরে কোপ লাগায় দেয়। এই ডান হাতটা কেটে পড়ে যায়। কেটে এরকম ভাবে বগলের চামড়ার সাথে বেঁধে রয়েছে। বগলের চামড়ার সাথে বেঁধে রয়েছে। এই বগলের চামড়ার সাথে বেঁধে বাম হাত দিয়া যুদ্ধ করে, আর দাঁত দিয়া ইসলামের ঝান্ডা ধরে রাখে। বলি সুবহানাল্লাহ। যখন এই যুদ্ধ তিনি করেন, এই হাতে যুদ্ধ করতে ডিস্টার্ব হয়। এই হাতটা পায়ের সাথে লাগায়া টান দিয়া ছিঁড়ে ফেলে। এরপরে তিনি বাম হাত দিয়ে যুদ্ধ করেন। এই যুদ্ধ যে পরিচালনা করতেছেন, যুদ্ধ যে করতেছেন, এরপরেও আব্দুল্লাহ ইবনে রাওহা ইসলামের পতাকা এরকম ভাবে নামায় নাই। সুবহানাল্লাহ বলেন।
আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওহার বাম হাতটাও কাফেরেরা পিছন দিক থেকে সে কেটে দেয়। এরপরে প্রচুর রক্তক্ষরণ হয়। এরপরে এরকম তার দাঁত দিয়ে ইসলামের পতাকাটা ধরে রাখে। ইসলামের যে পতাকা যে ধরে রাখে, ইসলামের পতাকাটা ধরে আছে। আমার ভাইরা, মুসলমানরা মনে করতেছেন ওই জায়গায় মনে হয় মুসলমানদের বাহিনী আছে, কিন্তু কাছে যাওয়ার পরে দেখলেন যে আব্দুল্লাহ ইবনে রাওহা দুইটা হাত কাটা, আর এরকম ভাবে দুইটা হাত কাটা, আর দাঁত দিয়া তরবারি এরকম ইসলামের পতাকাটা ধরে রয়েছে। বলি সুবহানাল্লাহ। উবাইদ ইবনে সামিত বলছে, আমি আব্দুল্লাহ ইবনে রাওহাকে দাফন করলাম। ওই সাহাবী বলছি দাফন করলাম যখন, আমি খুব আশ্চর্য হলাম, দুইটা হাত কেটে গেল। এই লাশ আমি যখন দাফন করলাম, দাফন করার পর আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেল। আমার মনের ভিতরে আব্দুল্লাহ ইবনে রাওহার কথাগুলি যেন বাজতেছিল, আব্দুল্লাহ ইবনে রাওহার কথা যেন চিন্তা হচ্ছিল। সাহাবী বলতেছেন, রাতের বেলা আমি স্বপ্নে দেখতেছি যে আব্দুল্লাহ ইবনে রাওহা আমার সাথে দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওহা রাতের বেলায় যখন আমার সাথে দেখা হয়ে গেল, সাহাবী বলতেছে, আমি আব্দুল্লাহ ইবনে রাওহাকে জিজ্ঞাসা করলাম, শোনো, তোমার যে দুইটা হাত কেটে নিল, তোমার কি কোনো কষ্ট হলো না? তখন তিনি বললেন, শুধু হাত কেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আবার আমাকে দুনিয়ার ভিতরে পাঠায় দেয়, আমি আমার জীবনটা আল্লাহ রাস্তায় দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নিঝুম নিরালাই আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি ডেকে ডেকে হই গো সারা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই আয়াতে আল্লাহ পাক শেষের দিকে বলছেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। যদি জিহাদ করা হয় তাহলে কি হবে? উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আল্লাহ পাক আসমান থেকে রহমত দেবে। কি দিবে? আসমান থেকে রহমত দেবে। সুবহানাল্লাহ। এখন এই রহমত কি? সেই রহমত হলো জান্নাত। সেই রহমত কি? জোরে বলেন কি? জান্নাত। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন আব্দুল্লাহ জুল বাজাদাইন, যিনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। আব্দুল্লাহ জুল বাজাদাইন, এই আব্দুল উজ্জার নাম পরিবর্তন করে আল্লাহ রসুল রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যুদ্ধের জন্য সাহাবীদেরকে বলছেন, এরকম ভাবে যুদ্ধে যেতে হবে, এরকম ভাবে যুদ্ধের প্রস্তুতি নিতেছেন। এমন সময় আব্দুল্লাহর বিষয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহর রক্তকে আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য কি করলাম? আব্দুল্লাহর এ কথা শোনার পরে মনটা খুব খারাপ। আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় আশা, আমি শহীদ হব। কি হব? শহীদ হব। জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাব। আব্দুল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে বলে, আলী একটু গাছের বাকল নিয়ে আসো।
গাছের বাকল নিয়ে এসে আব্দুল্লাহ শরীরে লাগাই দিলেন। আল্লাহ রাসূল বললেন, কাফেরদের জন্য আব্দুল্লাহ রক্তকে আমি হারাম করে দিলাম। আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। আমার নবীজি বললেন, রে আব্দুল্লাহ শোনো, আজকের পর থেকে তুমি যদি জ্বর এসেও যদি মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদ হিসাবে কবুল করে নেবে। জিহাদের জন্য কি প্রস্তুতি! আব্দুল্লাহর কিছুদিন পরে জ্বর আসলো। জ্বর যখন চলে আসলো, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রসুলের কান পর্যন্ত গেলেন। রসুলকে জানানো হলো আব্দুল্লাহ আর বেঁচে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর আর উমরকে বললে, যাও লাশটি ধোয়ানোর ব্যবস্থা করো। আর আমার নবীজি নিজের কবর খনন করার জন্য চলে গেলেন। সুবহানাল্লাহ। বলেন তো, যেই কবর নবীজি নিজে খনন করে, এর থেকে সৌভাগ্য আর কপাল হতে পারে না। আমার নবীজি কবর খনন করলেন। আর এদিকে হযরতে আবু বকর আর হযরত উমর আব্দুল্লাহর লাশটা এরকম ভাবে ধোয়ালেন, গোসল দিলেন। আর নবীজি কবর খনন করে কবরটা প্রস্তুত করতেছেন। আব্দুল্লাহর গোসল যখন হয়ে গেল, গোসল হয়ে যাওয়ার পর এরকম ভাবে আব্দুল্লাহর হযরত উমর আর হযরতে আবু বকর দুইজন কাঁধে করে নিয়ে লাশটা রওনা দিয়েছে। এবার কাঁধে করে নিয়ে যখন লাশ নিয়ে যায়, লাশটা নিয়ে যখন হাঁটে, মাথার দিকে ধরেছে আবু বকর আর পায়ের দিকে ধরেছে হযরত উমর। হযরতে আবু বকর এই লাশটা কাঁধে করে নিয়ে যায় আর শরীরের ভিতরে হাত লাগায় আর বলে, রে আব্দুল্লাহ, তোমার কপালটা কতই ভালো কপাল, তোমার কপালটা কতই ভালো, তুমি বড়ই ধন্য রে আব্দুল্লাহ। আজকে যদি আমার লাশটা যদি হতো, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার ভাইরা আব্দুল্লাহর লাশ নিয়ে যায়। যেতে যেতে দূর থেকে লক্ষ্য করলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ভিতরে দাঁড়িয়ে আছেন আব্দুল্লাহর লাশের অপেক্ষায়। সুবহানাল্লাহ। হযরতে উমর হাউমাউ হাউমাউ করে কান্দে আর লাশের শরীরের ভিতরে হাত লাগায়, যেহেতু কাঁধের উপরে লাশ। হযরত উমর বলে, রে আব্দুল্লাহ, তুমি বড় ভাগ্যবান রে আব্দুল্লাহ। হযরত উমর বলে, রে আব্দুল্লাহ, ওই যে দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতি দেওয়ার জন্য কবরের মধ্যে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এবার লাশটা যখন গুটি গুটি পায়ে নিয়ে গেল, লাশটা নিয়ে যাওয়ার পর আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, আমরা নামাই। আল্লাহর নবীজি বললেন, ইয়া রে আবু বকর, না না না, এই কবরের ভিতরে আব্দুল্লাহর লাশ আমি নিজে শোয়ায় দেব। আমার নবীজি আব্দুল্লাহর লাশটা ধরার আগে দুইটা হাত এভাবে উঠায় দিলেন। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, ইয়া আল্লাহ, এই কবরের ভিতরে যে আব্দুল্লাহকে রাখব, এই আব্দুল্লাহর প্রতি আমি নবীজি খুশি হয়ে গেলাম। আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। নবীজি আমার লাশটা হাতে নিলেন, এরপরে লাশটা কবরের ভিতরে শোয়ায় দিলেন। হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে কান্দার বলে, রে আব্দুল্লাহ, তুমি বড় ভাগ্যবান রে আব্দুল্লাহ। হে আব্দুল্লাহ, তুমি বড় ভাগ্যবান। আজকে নবীজি নিজে তোমাকে কবরের ভিতরে শোয়ায় দিল, জান্নাতের ভিতরে দিয়ে দিলে। রে আব্দুল্লাহ,
তুমি বড় ভাগ্যবান বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহি ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন যারা জিহাদ করবে, আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। বলেন তো আব্দুল্লাহকে যে নবীজি কবরের ভিতরে নামায় দিলেন, এইটা কি আল্লাহ রহমত না? এটা আল্লাহ রহমত। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে আমি ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ।